গাজা ও ইয়েমেন দুদিক থেকে হামলার শিকার হলো ইসরায়েল। শুক্রবার যখন গাজার দক্ষিণাঞ্চল ঘিরে ফেলেছে ইসরায়েলি সেনারা, তখন অঞ্চলটি থেকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ছোড়া হয় গুলি। হামাসের ছোড়া গুলিতে গুরুতর আহত হন এক আইডিএফ কর্মকর্তা। শুক্রবার ইসরায়েলের সীমান্তবর্তী এলাকাগুলোতে এসব হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীটি। তবে ইসরায়েলের দাবি, হামাসের গুলিতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি তেল আবিবের। আহত ওই কর্মকর্তাও খুব সামান্যই আঘাত পেয়েছে। অন্যদিকে ইসরায়েলের পাল্টা গুলিতে তাৎক্ষণিকভাবে নিহত হয়েছেন সংগঠনটির 2 সদস্য। কিছুক্ষণ পর একই সেলের আরও এক সদস্যকে বিমান হামলা চালিয়ে হত্যা করা হয়েছে বলে দাবি করছে আইডিএফ। এরপর একই দিন বিকেলে ইসরায়েলের পূর্ব দিক থেকে তেল আবিবে একটি ড্রোন শনাক্ত করে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। সেটিকে ভূপাতিত করা হয়েছে বলেও জানিয়েছে আইডিএফ। হামলার পরপরই এর দায় স্বীকার করে নেয় ইয়েমেনে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথি। জানায়, তেল আবিবের কাছে সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে এই হামলা চালানো হয়। হামলায় ব্যবহার করা হয় 2টি ড্রোন। ইসরায়েল জানিয়েছে একটি ড্রোন তারা আকাশেই ভূপাতিত করে, আর দ্বিতীয়টি ইসরায়েলি সীমানায় পৌঁছাতে পারেনি। 2025 সালের জানুয়ারিতে ইসরায়েল ও হামাস যুদ্ধবিরতি এবং জিম্মি বিনিময় নিয়ে এক চুক্তিতে পৌঁছেছিল। পরবর্তী কয়েক সপ্তাহে জিম্মি বিনিময়ের একাধিক ধাপ সম্পন্ন হয়। কিন্তু মার্চের মাঝামাঝি থেকে হামাস এই প্রক্রিয়া ধীর করে দেয়। ফলে আইডিএফ আবার গাজা উপত্যকায় সামরিক অভিযান আর বিমান হামলা শুরু করে। মার্চের শেষ দিকে ইসরায়েল জানায় তারা নতুন শর্তে আবার যুদ্ধবিরতিতে আগ্রহী। কিন্তু 7 এপ্রিল হামাস ইসরায়েলের দিকে রকেট হামলা চালালে পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে ওঠে। এর জবাবে ইসরায়েল তাদের অভিযান আরও তীব্র করে। বর্তমানে ইসরায়েল নতুন এক চুক্তির প্রস্তুতি নিচ্ছে, যাতে আরও একদল জিম্মি মুক্ত করা যায়। এই প্রক্রিয়ায় সরাসরি যুক্ত রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্লেষকরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে সাবেক ও আবারও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি হস্তক্ষেপ আন্তর্জাতিক রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয়। এটা বোঝায় মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল ফিলিস্তিন সংকটে সক্রিয়ভাবে জড়িয়ে পড়ছে এবং মধ্যপ্রাচ্যে প্রভাব ধরে রাখতে তারা এক ধরনের দ্রুত সমাধান চাচ্ছে। তবে ট্রাম্পের কূটনৈতিক রেকর্ড ও তার স্বতন্ত্র শৈলীর কারণে এই মধ্যস্থতা কতটা সফল হবে সেটা সময়ই বলবে।